কাতারে শেষ হলো বাংলাদেশি আম উৎসব। প্রথমবারের মতো হওয়া এই আয়োজনে মুগ্ধ ক্রেতারা। সুমিষ্ট ও বাহারি জাতের আমের চাহিদায় খুশি দেশীয় উদ্যোক্তা এবং বিক্রেতারা। প্রত্যাশার চেয়েও বেশি বিক্রি ও আম সংকটের কারণে সপ্তাহব্যাপী আয়োজন হলেও একদিন আগেই শেষ হয়েছে মেলা। 6 দিনে বিক্রি হয়েছে প্রায় 73 টন আম। কাতার থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাতারের সুক ওয়াকিফ মার্কেটে সপ্তাহব্যাপী মেলার 6ষ্ঠ দিনেও ছিল উপচে পড়া ভিড়। বাংলাদেশের ঐতিহ্যবাহী হিমসাগর, ফজলি, আম্রপালি, ল্যাংড়া, লক্ষণভোগ সহ বিভিন্ন জাতের সুস্বাদু আম ছিল এই মেলার মূল আকর্ষণ। তাই তো এদিন মেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই সবগুলো স্টলের আম শেষ হয়ে যায়। ফলে সন্ধ্যার দিকেই মেলা বন্ধের ঘোষণা আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উদ্যোক্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে কাস্টমসেও শাটডাউন কর্মসূচি পালিত হওয়ায় বিমানে করে আম আনতে পারেননি আমদানিকারকরা। ইরান ইসরায়েল সংঘাতে কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আকাশপথ বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশ থেকে পাঠানো আমের প্রথম চালানের অর্ধেকের বেশি আম কাতারে প্রবেশ করতে পারেনি। আমরা চাই আমাদের বাংলাদেশের নাম বিদেশের মাটিতে নাম ফুটিয়ে উঠুক। অন্যান্য দেশের কান্ট্রির লোকেরা আমাদের আমকে এত পছন্দ করেছে, আমরা অনেক অভিজ্ঞতা। এতে কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত আম মেলায় সুস্বাদু এই ফলটির সংকট দেখা দেয়। তবে এতে বাংলাদেশের আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই মেলা শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি ও স্বাদকে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। আমের একটা মেলা খুবই সুন্দর লাগতেছে। আমরা মনে হয় কাতার আছি, মনে হয় বাংলাদেশে আছি। মেলার সিস্টেমটা অত্যন্ত চমৎকার, একটা পরিপাটি মেলা। গেল 25 জুন শুরু হওয়া এই মেলা 1 জুলাই পর্যন্ত হওয়ার কথা থাকলেও প্রত্যাশার চেয়েও বেশি বিক্রি ও আমের সংকটের কারণে একদিন আগেই শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।